ভিডিওটিতে আপনারা কি দেখেছেন? হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই দেখেছেন। ঢাকার বুড়িগঙ্গার নোংরা পানিতে একজন শসা বিক্রেতা ওইখানে শসা ধুচ্ছে। সো চলুন আমরা ভিডিওটি দেখি। আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন। তো ঢাকার বুড়িগঙ্গা নদীর নোংরা পানিতে এইভাবেই শসা ধুয়ে দেন আপনার আমার মতো সাধারণ পাবলিকদের কাছে শসা বিক্রি করতেছে এইরকম শসা বিক্রেতারা। এছাড়াও তারা বাচ্চাদের কাছে এগুলা বিক্রি করে, আর তার ফলে বাচ্চারা যখন এগুলা খায় তখন বিভিন্ন প্রকার রোগবালাই ওরা ভুগে। এছাড়াও তারা বাচ্চাদের কাছে এগুলা বিক্রি করে, আর তার ফলে বাচ্চারা যখন এগুলা খায় তখন বিভিন্ন প্রকার রোগবালায় ওরা ভুগে। নোংরা পানিতে ধোয়ার ফলে শসার মধ্যে জীবাণু লেগে যায়, আর ওইগুলা আপনি আমি অথবা বাচ্চারা খাওয়ার পর ওই জীবাণুগুলা আমাদের ভিতরে যায়। দেন ওইখান থেকে আমাদের বিভিন্ন প্রকার রোগবালাই ছড়ায়। ইভেন আমরা অসুস্থ হয়ে পড়ি, ইভেন বাচ্চারাও অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ দর্শক, আপনি আমি আমরা সবাই কিন্তু জানি যে বুড়িগঙ্গা নদী পানি কীরকম দূষিত পানি। আমরা জানি যে ঢাকার যে বর্জ্য বা ড্রেনের যে আবর্জনা এগুলা কিন্তু বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়ে, আর ওই বুড়িগঙ্গার নদীর দূষিত পানির মধ্যেই শসা দ্রুত করা হচ্ছে। তো এগুলা দেখার পর আমার মনে হয় না যে কোনো সুস্থ মানুষ এই শসা খেতে পারে। এছাড়াও তাদেরকে দেখা যায় রাস্তার পাশে বসে শসা বিক্রি করতে এইরকমভাবে। তো তখন রাস্তার যে ধুলাবালু থাকে ওইগুলা শসার গায়ে লেগে যায়, এতে করে শসাটা জীবাণুযুক্ত হয়ে যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এরকমভাবে রাস্তার পাশে বসে থাকা লোকদের কাছ থেকে শসা খাওয়ার থেকে, বা রাস্তার যে স্ট্রিট হকাররা আছে যারা শসা বিক্রি করে এরকমভাবে এগুলা না খেয়ে আপনারা ডিরেক্ট শসা মার্কেট থেকে কিনে নিয়ে দেন বাসার মধ্যে প্রসেস করে খান। এতে করে আপনি নিরাপদ থাকবেন, আপনার বাচ্চাও নিরাপদ থাকবে। তো দর্শক, এটাই ছিল ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।